ওই আমার বান্ধবীরা কই? আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে। কি ভালো লাগতেছে না? লাগবো, অবশ্যই লাগবো। হাসি আসতেছে না? হাসি আসবে এখন। এই দেখো আমার দাঁত দেখলে হাসি হবে। যাই হোক, আমি তোমাদের কাছ থেকে একটা পরামর্শ চাই। বান্ধবীদের কাছ থেকে। কি পরামর্শ? কি রে বান্ধবীরা, তোরা কই? তোরা তো অনেক মেকআপ মানুষ। দেখ তো আমার চেহারা নষ্ট হয়ে গেছে। তোরা আমার একটু মানে মেসেজে আইসা অন্তত একটা মেকআপের নামটা তো বইলা দিতে পারোস। মাঝে মাঝে কি এটা বললে তো দিদি খুব কষ্ট হয়ে যায়। উফ, ওই দিন এক বান্ধবীর কল দিলাম। মানে অনেকদিন আগের বান্ধবী, বা যাই হোক, অনেকদিন আগে আর পরে আছে বান্ধবী তো বান্ধবী। কল দেওয়ার পর ওমা, আমি চিন্তা করছি যে ওরে কল দিয়ে আমি একটা মেকআপ বা একটা ফেয়ার অ্যান্ড লাভলির নাম নিব, যেই নামটা নিয়ে হয়তো বা আমার এই চেহারাটা সুন্দর হবে, এই দাগ যাবে, আবার এই সুন্দর চেহারাটাকে আরো সুন্দর হচ্ছে মলিন করে ফেলবো। কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। সম্ভবটা হবে কেন? বান্ধবী যায় তার মারে ফোন দিয়ে কয়, দেখো তো কোন জাউরার পোলায় ফোন দিছে। আমি কো মা, সাউন্ডটা করলো কি? পরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি আন্টি, আপনার যে আমি কল দিছিলাম, হ্যাঁ হ্যাঁ আন্টি, হ্যাঁ কি, হ্যাঁ আন্টি, হ্যাঁ আমি এই যে কল দিয়েছিলাম। আমার কই কি, কই হ্যাঁ করস কি, এই হ্যাঁ করস তুই কে করে বলা। আমার ভাই একটা গালি যে দিল, উফ, এক গালিতেই আমি ফোনটা কাইটা দিয়ে ফোনটা বন্ধ করে রাখছি। মানে অসহ্য একটা যন্ত্রণার মধ্যে আছে না, মানে কোনো দেখতে শান্তি নেই। এই অবশেষে না পাইয়া এই ভিডিওটা আমি করলাম, যে আমার যদি কোনো বান্ধবীরা দেখুন তাইলে আমার অন্তত একটা মেকআপের নাম করেছে। কারণ চেহারাটা তো সুন্দর না, চেহারাটা অনেক কালো হয়ে গেছে না আগের চাইতে। উফ, এই যন্ত্রণা কি রাখা যায়?